হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা পমফ্রেট মাছের দারুণ রেসিপি। তো কথা না বাড়িয়ে চটপট চলো রান্নাটা আমরা করে নিই, তোমরাও দেখে নাও। তো তার জন্য কিন্তু প্রথমে আমি তেল গরম করে কিন্তু বেশ বড় করে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি একটু লাল করে ভেজে তুলে নেব। তুলে নিলে নুন হলুদে মাখিয়ে রাখা পমফ্রেটগুলো কিন্তু এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। আর বলে রাখি, রান্নাটা কিন্তু পুরোটাই আমি এখানে সর্ষের তেলে করছি। এই রেসিপিটা হলো অ্যাকচুয়ালি কাসুন্দি পমফ্রেট মাছ কাসুন্দি দিয়ে করব। এটা এটা মানে করতে একদমই খুব কম সময়ে হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। একেবারেই এটা মানে খুবই দারুণ একটা রেসিপি। তোমরা দেখো, প্রথমে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। একটা টমেটো এখানে বেটে রেখেছিলাম। টমেটো বাটাটা তেলে দিয়ে এবার ভালো করে একটু কষবো। আদা এবং টমেটো একসাথে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে, কেউ জানাচ্ছ না তেমনভাবে, আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাও কেমন লাগছে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু তারা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। মানে আমার জার্নিতে তোমাদের পাশে থাকাটা অনেকটাই দরকার, জরুরি। এরপরে দেখো, একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা আমি কিন্তু একসঙ্গে কষিয়ে দেব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। কিছুটা ধনেপাতা আমি এখন দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি একবারে কষতে থাকবো। কষানো হয়ে গেছে ভালো মতো। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে যেটুকু আমার ঝোল দরকার আমি সেটুকু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উষ্ণ গরম জল। রান্নায় কিন্তু কখনোই কাঁচা জল ব্যবহার করাটা উচিত না। সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। একদম টাটকা পমফ্রেট মাছ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব একে একে বেগুন, ভেজে রাখা বেগুনের টুকরো। মাছগুলো কিন্তু একটা সাইডে দিয়ে তারপর 2 মিনিট বাদে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেবো মাছগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন। তার মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ কাসুন্দি।
ব্যাস কাসুন্দিটা দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি কাসুন্দি পমফ্রেট বা পমফ্রেট কাসুন্দি। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ একটা আইটেম এটা খাবার। তোমরাও ট্রাই করে দেখো, বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা।